সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। বন্ধুরা, এখন বাজে প্রায় 6টার মতন আর আমি আছি এখন নদীর ধারে ভেড়া চড়াচ্ছি। সাথে আছে এই যে লাঠি, কুকুর তাড়ানোর জন্য আর কি। যাই বাহুক, সো আজকের বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে তারা কত সুন্দর মতো ঘাস খাচ্ছে। এই জন্য আমরা সবসময় বলি চরণভূমি বেশি ইম্পর্টেন্ট। আমরা যেমন মানুষ ভাত খাইতে পছন্দ করি, আমরা যত কিছু ফাস্টফুড খাই না কেন, চিকেন খাই না কেন, কিন্তু আমাদের ভাত প্রয়োজন হয়। তো আমরা এই ভেড়াগুলোকে যতই দানাদার খাবার সরবরাহ করি না কেন, তাদের জন্য ঘাসটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যে ভাত থেকে যে পুষ্টিটা পাই, সেটা আমরা কোনো খাবার থেকে পাই না। ঠিক তেমনি এই গরু, ছাগল, ভেড়া কিংবা মহিষ যাই বলি, এরা কিন্তু এই ঘাস থেকে যে পুষ্টিটা পায় তারা অন্য খাবার থেকে পায় না। এই জন্যই বন্ধুরা আমরা এই চরণভূমিকে এত গুরুত্ব দিয়ে থাকি। তাছাড়া দেখতেই পাচ্ছেন। আর আর এই গরমের সময় আমি 2 দিন আগে নিউজে দেখলাম যে কি একটা নৌসিন, তাই 25 তারিখ থেকে মনে করেন যে 2 জুন পর্যন্ত প্রচুর পরিমাণে তাপ বাড়বে, যার কারণে অনেক মানুষ মারা যেতেও পারে, এরকম প্রতিবেদনে বলা হয়েছে, যাকে বলে হিট স্ট্রোক। সো আপনারা সবসময় নিরাপদ থাকবেন। অতিরিক্ত তাপের মধ্যে কাজ করার কোনো দরকার নেই। পরিবেশ ঠান্ডা হলে আপনারা কাজ করবেন, কারণ আপনার কাজের চেয়ে জীবনের মূল্যটা বেশি। আপনি বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবেন, সময় নিয়ে কাজ করতে পারবেন। যদি বেঁচেই না থাকেন তাহলে কাজটা কীভাবে করবেন? সো নিজেকে সুরক্ষিত রাখবেন, অন্যকেও সুরক্ষা রাখতে সাহায্য করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা কত সুন্দর মতো ঘাস খাচ্ছে। আমি কাউকে বাঁধে রাখি নাই, সবাইকে ছেড়ে দেওয়া আছে। শুধু এই আমাদের পাঠাটাকে বাঁধা রাখা আছে, কারণ অনেক সময় তাকে কন্ট্রোল করতে মুশকিলে পড়ে যায়। সো এই জন্য তাকে বাঁধা রাখা হয়েছে আর কি। বাঁধা রাখা বলতে শুধু গলায় দড়ি দেওয়া আছে আর এমনি ছেড়ে দেওয়া আছে, কোনো খুঁটি নেই। আর দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, আর বিকালের পরিবেশ। আর এখনও মনে করেন যে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস আমাদের এলাকায়। সো বুঝতেই পারছেন কতটা তাপমাত্রা ভয়ঙ্কর হয়ে আসতেছে দিনে দিনে। আর উপকূলীয় অঞ্চলে সম্ভবত ঘূর্ণিঝড় হচ্ছে, যার কারণে একটু বাতাস লাগতেছে এইদিকে আমাদের উত্তর অঞ্চলে। আর আপনাদের এলাকার কি পরিবেশ অবশ্যই জানাবেন কমেন্টে করে। আর বন্ধুরা, যার জন্য এই যে চরণভূমির কথা বলে দেখতে পাচ্ছেন কতটা ইম্পর্টেন্ট। আর আমাদের এলাকায় চরণভূমি বেশ মোটামুটি আছে, না বলার নেই। আর বর্তমানে যেহেতু ফলের সিজন, তার জন্য বাগানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জন্য ধারে নিয়ে আসা হয়েছে। আর বন্ধুরা, আমি প্রায় বলে থাকি কোনো কাজকে আপনারা ছোট মনে করবেন না, সব কাজই সমান। কাজকে সম্মান করুন, কাজ করুন, একদম মনোযোগ দিয়ে কাজ করুন। অবশ্যই একদিন আপনার কাছে সফলতা ধরা দিবে। আমিও সেই প্রচেষ্টায় আছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, যেন আপনারা যে লক্ষ্যে আছেন, যে কাজটা করতে চান, সেটা যেন ঠিকভাবে করতে পারেন। এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেভাবে করতে পারি। আর আপাতত আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো কিছু নেই। আর আপনাদের যা সমস্যা অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন। আমি আমার সাধ্য মতো যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।